উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই নিয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। লন্ডনে তার চিকিৎসা প্রক্রিয়া কেমন হতে পারে, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা যেমনটা দেখছিলাম যে বেগম জিয়ার যেসব রোগ রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্রনিক ডিজিজ বলা হয়, এবং একাধিক ক্রনিক ডিজিজ থাকার কারণে তার কিন্তু শারীরিক জটিলতাগুলো অন্যরকম, অন্য যে কোনো পেশেন্টের তুলনায় কিন্তু তার শারীরিক কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ। এর বাইরে যদি বলা হয় 2020 সালে উনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন সেটি থেকে সুস্থ হয়েছেন, কিন্তু করোনার পরে যেসব শারীরিক জটিলতা সেগুলো কিন্তু অনেক বেশি তার ক্ষেত্রে দেখা গিয়েছে, যেহেতু তার বয়স অনেক বেশি এবং অন্যান্য রোগগুলো ছিল, ফলে তার কিন্তু মাল্টিপল অ্যাপ্রোচ দরকার, যেটি আমরা দেখছিলাম। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ, উনি যেটি বলছিলেন যে তার মাল্টিপল অ্যাপ্রোচ এখানে দরকার। এবং লন্ডনে যে হসপিটালটিতে নেওয়া হচ্ছেন লন্ডন ক্লিনিকে, সেটি কিন্তু খুবই পরিচিত, সাধারণত অনেক পুরনো হসপিটাল, যেখানে এরকম মাল্টিডিসিপ্লিনারি সবগুলো ডিপার্টমেন্টই আছে। এবং সেখানে কিন্তু তার প্রথমে যেটা করা হবে, বাংলাদেশ থেকে কিন্তু 6 সদস্যের এক যে চিকিৎসক টিম তারা যাচ্ছেন, ইতিপূর্বে যারা তার চিকিৎসার সাথে জড়িত ছিলেন, অর্থাৎ এভার কেয়ারে যখন ছিলেন তখন কিন্তু এই 6 সদস্যের সাথে আরও 21 জন চিকিৎসকের একটি টিম ছিল। অর্থাৎ এই চিকিৎসকরা কিন্তু শুরু থেকেই খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তারা কিন্তু ওয়াকিবহাল, এবং সবগুলো তারা হয়তো সেখানকার চিকিৎসকদেরকে রিপোর্ট করবেন, তার শারীরিক অন্যান্য কন্ডিশনগুলো জানাবেন। এরপরে কিন্তু তাকে ডিসিশন নেওয়া আসলে কোন প্রক্রিয়ায় তাকে চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে আছে তার হার্টে রিং পরানো হয়েছে, সেই রিং স্টেন্ট পরানোর পরের যে ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হসপিটাল থেকে করতে পারেনি। তার লিভার সিরোসিস রয়েছে, আমরা দেখেছিলাম কয়েক দফায় লিভার থেকে বিভিন্নভাবে যে অতিরিক্ত পানিগুলো সেগুলো বের করা হয়েছে, কিন্তু সেটি লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। যদি সেই হসপিটাল করতে পারে তাহলে হয়তো সেখানে করা হবে। এরপরেও যদি আরও কিছু প্রয়োজন হয়, লিভার ট্রান্সপ্লান্ট যদি সেখানে সম্ভব না হয়, যেহেতু তার বয়স এই মুহূর্তে 79 বছর, সেক্ষেত্রে হয়তো চিকিৎসকরা ঝুঁকি নাও নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো জন হপকিন্স বিশ্ববিদ্যালয় যেটি আমেরিকায়, সেখানে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটি পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করবে আসলে লন্ডনের যেসব চিকিৎসক রয়েছেন তারা বাংলাদেশের চিকিৎসকের সাথে কনসাল্ট করার পরে তারা ডিসিশন নেবেন যে আসলে তাকে কোন প্রক্রিয়ায় চিকিৎসাগুলো দেওয়া হবে। এর বাইরে তার আর্থ্রাইটিস রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, মানে তার অনেকগুলো সমস্যা রয়েছে। এগুলোকে হ্যাঁ, আরও ডায়াবেটিসের কারণে আসলে এসব সমস্যা বেশি হচ্ছে। তো সবগুলোকে আসলে অ্যাড্রেস করার পরে তারা আসলে ডিসিশনটা নেবেন যে আসলে কোন প্রক্রিয়ায় সেই চিকিৎসাটা করানো হবে। আমরা হয়তো আগামীকালকে যাওয়ার পরে পরশুদিন সকালে গিয়ে ওখানে পৌঁছবেন রয়্যাল হসপিটালে, সেখানে আমরা হয়তো দেখতে পাবো যে অন্তত 1 সপ্তাহ লাগবে হয়তো এইসব ডিসিশনগুলো নিতে। আমরা এজেডএম জাহিদ যেমনটা বলছিলেন যে হয়তো এরপরে তারা ডিসিশন জানাতে পারবেন যে আসলে কি করবেন এবং কবে নাগাদ উনি চিকিৎসা শেষে দেশে ফিরবেন। হাসান, 7 বছর পর মা ছেলের দেখা হচ্ছে, নিশ্চয়ই এক আবেগী মুহূর্ত তাদের জন্য। আপনি এই বিষয়ে কি বলবেন? নিঃসন্দেহে এখানে একটা বড় আবেগ তৈরি হবে নিঃসন্দেহে, এবং সেখানে যেহেতু লন্ডনে বিএনপির ব্যাপক পরিমাণ নেতাকর্মী অবস্থান করেন এবং সেখানকার লন্ডন বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী, ফলে তবে আজকে যেটা এজেডএম জাহিদ বলছিলেন যে সেখানে নেতাকর্মীদেরকে আসলে কম ভিড় করবার জন্য উনি অনুরোধ করেছেন, এবং সেখানে শুধু তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান তিনি থাকবেন, এই দুজনেই থাকবেন, এবং হয়তো 3 থেকে 4 জন নেতাকর্মী যারা লন্ডনের কেন্দ্রীয় পর্যায়ে তারা থাকবেন। এবং যেহেতু বাংলাদেশ থেকে চিকিৎসক টিম যাচ্ছেন এবং আরাফাত রহমান কোকো যিনি তারেক রহমানের ছোটো ভাই, তার ওয়াইফও যাচ্ছেন, এবং এর সঙ্গে আর তার যে কেয়ার গিভার যারা ছিলেন বাড়িতে এবং হসপিটালে তারাও কিন্তু যাচ্ছেন, ফলে সেখানে আবেগঘন একটা পরিবেশ যে তৈরি হবে সেটি কিন্তু বলাই যায়। কারণ এর আগে কয়েক দফা কিন্তু চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বলেছিলেন, এবং তারেক রহমানও কিন্তু বারবার বলছিলেন যে তার চিকিৎসা দরকার, যদিও সেটি গত সরকার কোনোভাবে করতে দেয়নি, এবং 7 বছর আসলে তাদের ভিতরে ওই রকম কোনো রকম দেখার হয়নি। এবং লাস্ট কয়েক বছর তো উনি জেলেই ছিলেন, যদিও 2020 সালে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অনেকটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় অনেকটা সেরকম অবস্থায় চিকিৎসা নিয়েছেন। ফলে একটা তো হচ্ছে তার শারীরিক জটিলতা, এবং অন্যদিকে দীর্ঘদিন থেকে বা মা ছেলের যে দেখা সাক্ষাৎ না হওয়া, সেটি কিন্তু একটু বড় তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা হয়তো কালকে এই ফুটেজটা দেখতে পাবো যে ওই সময়টা তাদের আবেগ কিরকমটা ছিল। হাসান, আপনাকে ধন্যবাদ, এবং আমরা বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ।